গঙ্গাজল ঘাঁটিতে পাখিদের জন্য বাসা তৈরি। প্রখর শীত থেকে পাখিদের বাঁচাতে ও পাখির সংখ্যা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া উত্তর বন বিভাগ। উত্তর বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি রেঞ্জের উদ্যোগে পরীক্ষামূলকভাবে শুরু হলো পাখিদের বাসস্থান তৈরির কাজ। গঙ্গাজল ঘাটির জঙ্গলে ৫-৬টি জায়গায় বিভিন্ন গাছে মাটির হাঁড়ি দিয়ে পাখিদের ওই বাসা তৈরি করা হচ্ছে। গাছে টাঙানোর আগে ওই হাঁড়িতে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ, ভেতরে রাখা হচ্ছে ঘাস, শুকনো পাতা ও গাছে সরু ডাল, যেখানে বাস করার মতো অনুকূল পরিবেশ পাবে পাখিরা। এই কদিনে প্রায় ৮০টি বাসা তৈরি করে ফেলেছে বন দপ্তর। আরও প্রায় ৩০০টির মতো বাসা তৈরি করা হবে বলে জানা গিয়েছে। প্রথমে হাঁড়িটা আমরা তৈরি করেছি, আর হাঁড়িটার মধ্যে যাতে মানুষের যে হাতে আমরা নাড়ছি সেই গন্ধটা যাতে না থাকে, সেটার জন্য আমরা এই যে গাছপালার রস দিয়ে আমরা হাঁড়িটার মধ্যে করেছি। এবং এবং পাখিরা যাতে বাসা করতে, তার মধ্যে ওই পাতা, তারপর ওই যে ঘাস ঢুকিয়ে যাতে পাখিরা ঠিকভাবে বসবাস করতে পারে এবং ওখানে বসবাস করে ঠিক মানে বাচ্চা এবং ডিম পাড়তে পারে। এমনকি এই যে হাঁড়িটার মধ্যে জল ঢুকে গেলেও আমরা ছোট ছোট দুটো ছিদ্র করেছি। এবং এই প্রচেষ্টাটা আমরা পুরাটাই গঙ্গাজল ঘাটি রেঞ্জ অফিসার আলমগীর হকের সহযোগিতায়, এবং উনি প্রত্যেক ইয়াতে আসেন এবং ওনার সহযোগিতায় আমরা দেখাশোনা করছি এবং উনি যথেষ্টভাবে আমাদেরকে সহযোগিতা দিচ্ছেন। হ্যাঁ, পাখি আসছে, পাখি বসছে। আমাদের তো পুরোটা মনে হচ্ছে যে না, পাখিরা এখানে বসবাস করবে এবং ডিম পাড়বে এবং জীবন ধারণ হচ্ছে। এই যে উদ্যোগটা আমাদের গঙ্গাজঘাটি রেঞ্জ অফিস থেকে আমাদের স্যার যে নিয়েছেন, এটা একটা খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগ আমি বলবো সমস্ত বন দপ্তর আধিকারিক যারা আছেন যদি নেয়, অনেক অনেক পাখি আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে সকল পাখি এখন আমরা চোখে দেখতেই পাচ্ছি না, সে সকল প্রাণীগুলি বাঁচবে। তারপরে এখন এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঠান্ডার মৌসুমে অনেক পাখি মারা যায়, সে সকল পাখিগুলো একটা আশ্রয় পাবে। হাড়ির মধ্যে খড়ের কুটো, এই সকল শুকনো জিনিস দিয়ে যে বাসার মতো একটা বানানো আছে, সেটা ডিম দিবে, পাখি বাচ্চা হবে। এটা খুব সুন্দর একটা পরিকল্পনা আমাদের বন দপ্তর অফিস থেকে নিয়েছে। এই উদ্যোগ আমি স্যার থেকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত বন দপ্তর ডিপার্টমেন্টকে বলবো, সমস্ত পাখি প্রাণীদের বাঁচানোর জন্য আমরা সমস্ত এনজিও তাদের সাথে আছি, আগামী দিন সাথে থাকবো।